যে ফাউন্ডেশন এসেছে, নতুন লঞ্চ করেছে। তো এখন সমস্ত মেকআপ আর্টিস্টদেরই একটা এনকোয়ারি আছে। যারা যারা বিগিনার্স আছো তাদেরও এনকোয়ারি আছে কি রিকোডের প্রোডাক্ট কেমন, বা ফাউন্ডেশনটা লং লাস্ট করে কিনা, বা ব্লেন্ডিং যাই এনকোয়ারি থাকে। তো আজকে অল ওভার ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো চলো দেখে নিই বেশি দেরি না করে। তো এই হচ্ছে রিকোডের ফাউন্ডেশন। সো রিকোডের যেটা ডিটেলস আমি তোমাদেরকে আগে বলে দিই, যে প্রোডাক্টের ব্যাপারে যেটা ডিটেলসে আছে। এটা হচ্ছে রিকোড এস অফ বেস ফাউন্ডেশন। এটা লং ওয়্যার ফাউন্ডেশন, মানে প্রচন্ড লং লাস্টিং করে বলে দাবা করেছে রিকোড ব্র্যান্ডটা। আর লাইট ওয়েটেড ফাউন্ডেশন, নন ফেডিং, ওয়াটারপ্রুফ, মাস্ক অ্যান্ড ট্রান্সফার প্রুফ। এই সেটটা যেহেতু আমার নয়, তো এটা প্রচন্ড ফেয়ার লাগছিল প্রথম প্রথম অ্যাপ্লিকেশনের টাইমে আমার ফেসে। অ্যান্ড দেন যখন আমি অ্যাপ্লাই করি ফেসে, যেহেতু আমি হাইড্রেটের জন্য ময়েশ্চারাইজার ইউজ করেছি, প্রাইমার ইউজ করেছি, ব্লেন্ড হতে আমার অনেকটা অসুবিধা হয়নি। ঠিক আছে। বাট আমি যখন আমার নেকে অ্যাপ্লাই করছি, তো নেকে কিন্তু ব্লেন্ড করতে খুবই অসুবিধা হচ্ছিল। নেকে বলতে পারো আমি ব্লেন্ড করতেই পারছিলাম না, যেন যেই জায়গায় জায়গায় আমি অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে ছোপ ছোপ হয়ে বসে আছে। তো দেন আমি অনেকক্ষণ ট্রাই করার পর যখন হচ্ছিল না, তো তখন আমি আমার রেগুলার বেসে যে ফাউন্ডেশন আমি ইউজ করি, সেই ফাউন্ডেশনটা নিয়ে পরে আমি গলার মানে নেকটাকে কভার করি। রিকোড একটা খুবই ড্রাই প্রোডাক্ট। আমার যেটা মনে হলো ফাউন্ডেশনটা খুবই ড্রাই, তোমরা দেখতেই পাচ্ছ। আমি প্রচণ্ড স্ট্রাগল করছিলাম ব্লেন্ড করার সময়। দেন আমি এই যে আমার একটা নিজের শেডের ফাউন্ডেশন আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে। এটা আলাদা ব্র্যান্ডের, এটা টু ফেস্টের ফাউন্ডেশন। সেটা দিয়ে পরে আমি ব্লেন্ড করলাম, বিকজ আমি এক্সট্রাভাবে অয়েল বা কিছু মিক্স করিনি যেহেতু, ওই জন্যই মনে হয় এইভাবে অসুবিধা হচ্ছিল। তো তোমরা যদি কিছু এটার সাথে অয়েল মিক্স করে নাও তাহলে ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। বাট ড্রাই ফেসে ডিরেক্টলি ফাউন্ডেশনটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তো ফাউন্ডেশনটা টোটালি আমি বুঝলাম যে এটা একদমই স্মাচ প্রুফ। নেক্সট আমি তোমাদেরকে ক্লিপে দেখাচ্ছি যে আমি ডিউরিং ভিডিও করাকালীন মাঝে মাঝে আমি যে কাজগুলো ঘরের করি আর কি, বেসিক সংসারের কাজ যেটা হয় আর কি, সেই করে পরে আমি বেটুর সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম, বিকজ বেটু একদমই আমাকে ছাড়া থাকতে পারে না, আর ওকে নিয়ে নিয়েই আমাকে কাজ করতে হয়। তো আমার ফেসেও অনেকবার হাত দিয়েছে, তো আমাকে আদরও করছিল, তো স্মাজও হয়েছে যেহেতু। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছি প্রোডাক্টটা কিন্তু স্মাচ প্রুফ। সো এখন যেহেতু অনেকটাই গরম, তো গরমের মধ্যে ছাদে অবশ্যই অনেকটা রোদ ছিল, তো ঘেমেও গেছিলাম। তো নিচে আসি, দেন একটা কটনের রুমাল যেটা হয় আর কি, ওটা দিয়ে একটু ড্যাব ড্যাব করি। দেন কিন্তু মেকআপ একদম যেরকমকার সেরকম। তো সেই ক্ষেত্রেও আমি বলবো মেকআপটা সত্যি ওয়াটারপ্রুফ, বিকজ সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ সমস্ত কিছুই বলতে পারো। ঘামে গলে যায় অনেক সময় মেকআপ, তো সেটা হয়নি। তো ওভারঅল যদি তোমরা একটা লং লাস্টিং বেস তোমরা ক্রিয়েট করতে চাইছো কাস্টমারের উপর, বাট তোমাদের বাজেট যদি কম আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু রিকোডের এই ফাউন্ডেশনটা তোমরা নিতেই পারো। তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।